অন্যায়ের মধ্যে লিপ্ত, অশ্লীলতা ছাড়ে না, বেহায়াপনা ছাড়ে না, যত গুনাহ আছে সব করেছে, এমন কোন গুনাহ নাই সে করে নাই। এক পর্যায়ে বনি ইসরাইলের মধ্যে পানির প্রয়োজন, পানি নাই, খালে পানি নাই, বিলে পানি নাই, কোথাও পানি নাই, পানি শূন্য এলাকা, সবার পানি প্রয়োজন, সব দিকেই পানি নাই, হাহাকার, প্রচন্ড গরম, মানুষের পানির প্রয়োজন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবাই হাজির। পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন, আমাদের পানির প্রয়োজন। পয়গম্বর এবার কওমের লোকদেরকে নিয়ে ইস্তিসকার নামাজ আদায় করলেন, আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, সবাই একবার আল্লাহকে ডাকবেন, আল্লাহ, আর জোরে পড়েন, আল্লাহ। ও মালিক রব্বুল আলামিন, বৃষ্টির প্রয়োজন, তুমি বৃষ্টি দাও। ইস্তিসকার নামাজ পড়ে হাত উঠায়া দোয়া করে আল্লাহ তাআলা জানায় দেয়, পয়গম্বর, আপনার এই হাজার হাজার কওমের লোকদের মধ্যে এমন একজন গুনাহগার আছে যে 40 বছর পর্যন্ত কোনো ভালো কাজ কইরা দেখে নাই, অন্যায় কোনো ছাড়ে নাই, সুদ ঘুষের মধ্যে লিপ্ত, জিনার মধ্যে লিপ্ত, চুরির মধ্যে লিপ্ত, এরকম অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত, সে কোনোদিন ভালো কাজ করে নাই, তার আমল নামে গুনাহ আর গুনাহ। এই অন্যায় অপরাধ করার কারণে আমি বড় গুসা, আসমানের বৃষ্টি আমি বন্ধ কইরা দিছি। এই মজলিস থেকে যদি এই গুনাহগার উঠা না যায়, আমি আল্লাহ বৃষ্টি দিব না। যতক্ষণ পর্যন্ত এই মজলিসে এই গুনাহগার থাকবে, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করব না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছে, কে আছো গুনাহগার, জলদি কইরা উঠা যাও। আল্লাহ বলেছে, তুমি মজলিসে থাকলে আল্লাহ বৃষ্টি আর দিবে না, তোমার কারণে আল্লাহ আসমানের বৃষ্টি আটকে রাখছে। এবার কে গুনাহ করছে কোনার মধ্যে বৈশা তো বুঝতে পারছে, হায়রে আমার গুনাহের সংবাদগুলা মুসাকে জানাই দিছে, আমি যদি উঠা না যাই আল্লাহ বৃষ্টি দিবে না। আর এখন এত হাজার হাজার মানুষের মধ্যে যদি উঠা চইলা যায়, মানুষ বুঝা যাবে আমি গুনাহগার, মানুষ বুঝা যাবে আমি পাপিষ্ঠ। 40 বছর পর্যন্ত আমি নাফরমানির মধ্যে লিপ্ত, আমি কি করব? হায়রে! পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ হয়ে গেলেন, রাগ হয়ে বলতেছে, তাড়াতাড়ি উঠা যাও, যদি না ওঠো আমি কিন্তু আল্লাহর কাছ থেকে যাই না, ফালাইব। কে আছো গুনাহগার? এই কথা বলার সঙ্গে সঙ্গে গুনাহগারের দিলটা ভাঙ্গা দিয়া মাথাটা হাঁটুর মধ্যে লাগায় দিলেন, কাপড় মোড়া দিয়া চেহারাটা ঢাইকা দিয়া দিলটা ভাঙ্গা আমার আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, আমি তো 40 বছর হয়ে গেছে নাফরমানি ছাড়তে পারি নাই, আল্লাহ 40 বছর পর্যন্ত তোমাকে সিজদা দেই নাই, 40 বছর পর্যন্ত নাফরমানির মধ্যে লিপ্ত। ও রব্বে কারীম, আল্লাহ গো, পয়গম্বর মুসাকে জানাইছো হাজার হাজার মানুষের মধ্য থেকে আমি কেমনে উঠা যাই? আমি যদি উঠা যাই মানুষ দেখা ফেলাবে আমি গুনাহগার, আমি অন্যায়কারী পাপিষ্ঠ, আল্লাহ মানুষের সামনে আমি বেইজ্জত হয়ে যাইব, আমি লাঞ্ছিত হয়ে যাইব, আমি অপমানিত হয়ে যাইব। ও রব্বে কারীম, আর যদি আমি বৈশা থাকি তুমি বৃষ্টি দিবা না, তুমি বলছো। ও মালিক, আমাকে তুমি বেইজ্জত কইরো না, আল্লাহ তুমি আমাকে অপমান কইরো না। আল্লাহ আমি তওবা করলাম, আমি আল্লাহ তওবা করলাম, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন অন্যায় করব না, আর কোনোদিন আল্লাহ বেনামাজি থাকবো না, আর কোনোদিন আমি বেপরদায় থাকবো না, আর কোনোদিন সুতের খাতায় নাম লেখাইব না, আর কোনোদিন মানুষকে ধোঁকা দিব না, আর কোনোদিন আমি পালায় ওজন কম দিব না, আর কোনোদিন নাফরমানিতে লিপ্ত হব না। আজকে শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। এমন ভাবে দিলটা ভাঙ্গা আল্লাহকে ডাকছে। আমার আল্লাহ বলে, বান্দা, তোমার যদি 90 বছর পর্যন্ত গুনাহ কইরা থাকো, আয় আয় আমি আল্লাহর কাছে আয়, আমি আল্লাহর রহমতের ভান্ডার থেকে নৈরাশ হয়ে যাও না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিলটা
তুমি চাওয়া চাওয়া শুরু করছো। আল্লাহু আকবার। হে মুসলমান বন্ধু, জানি না এখানে কে কোন অন্যায় কইরা বসে রয়েছে। হে বন্ধু, জানি না কে কোন অপরাধ নিয়ে এখানে আসছি। অপরাধের এই বিভীষিকাময় যদি এরকম ভাবে প্রকাশ করা হয়, আমাদের অপরাধগুলো যদি সবাইকে জানানো হয়, কেউ মুখ দেখাইতে পারবো না। এ বন্ধু, আজকে তোমাদের কাছে আমি একটা আবদার জানাবো। আজকে দিলটা ভাইগা আল্লাহকে ডাকবা। আজকে আখরি মনোজাত দিয়া আজকে আমাদের বুজুর্গদের হাতে আমরা তওবা করে শেষ বিদায় নিয়া আমরা আল্লাহর কাছ থেকে গুনাহ ক্ষমা করে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এ বন্ধু, সর্বশেষ আপনাদের কাছে আমি একটা ফরিয়াদ জানাই দিচ্ছি। ওই যুবকটা কি করলেন? আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। দোয়া কবুল করার পর আল্লাহ তাআলা আসমানটা মেঘাচ্ছন্ন করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর বেশি দেরি নয়, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ তুমি তো বলছো এই গুনাহগার যদি না উঠা যায় তাহলে তুমি বৃষ্টি দিবা না। আমি তো এলান করলাম কিন্তু কেউ তো উঠলো না, তারপরও তুমি বৃষ্টি দিলা। আল্লাহ গো, তোমার রহস্যটা কি আমি বুঝতে পারলাম না। আল্লাহ তারপরও তুমি বৃষ্টি দিলা। ও মালিক, তুমি তো বলছো এই গুনাহগারের কারণে বৃষ্টি আটকে রাখলা, গুনাহগার উঠলে বৃষ্টি দিবা। দেখলাম না কেউ উঠা গেল, তারপরও তুমি বৃষ্টি দিলা, কারণটা বুঝতে চাই। আল্লাহ ডাক দিয়ে কই, ও পয়গম্বর, আমার এই বান্দা, আমার এই নাসুর বান্দা দিলটা ভাঙ্গা আমাকে এমন ভাবে ধরছে, এই বান্দা আমাকে এমন ভাবে ধরছে, আমি আল্লাহর রহমতের মধ্যে জোশ আইসা গেছে। আমি আল্লাহকে এমন ভাবে রোনাজারি কইরা চাইতেছে, আমার কাছে বলতেছে আল্লাহর কোনোদিন গুনাহ করব না, এবারের মতো মাফ কইরা দাও। আরে আমি এই বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তার দোয়া কবুল করলাম। আর বেশি দেরি করি নাই। আরে যেই যুবকের, যেই গুনাহগারের কারণে আমি বৃষ্টি আটকে রাখছিলাম, তার উসিলাতেই আমি আল্লাহ আজকে বৃষ্টি নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, এই জন্য দিলটা ভাঙ্গা আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যাও। এ বন্ধু, তোমাদের কাছে আমি একটা ফরিয়াদ জানাবো। জানি না কে কোন গুনাহ নিয়া এখানে বইসা রইছ। এ মুসলমান, জানি না কার মা নাই, কার বাবা নাই। হায় জনম দুঃখিনী মা অন্ধকার কবরে ঘুমায়। আরে কতদিন হয়ে গেল মাকে দাফন কইরা, বাবাকে দাফন কইরা এতিম হয়ে আজকে এখানে হাজির। যেই মা বাবার কারণে আজকে দুনিয়ার মুখ দেখতে পাইছি, কথা বলেন ঠিক কিনা? জানি না সেই মা কার কবরে, জানি না সেই মা কার অন্ধকার কবরে ঘুমায়। এ বন্ধু, আজকে তোমাদের কাছে আমি একটা আবদার জানাবো। এ ভাইরা রে, তোমাদের কাছে আমি একটা আবদার জানাবো। আমি জানি এই মাহফিলের মধ্যে কোনোদিন কালেকশন হয় নাই। আমি জানি এখানে 14-15 বছর যেই পর্যন্ত এখানে মাহফিলের আয়োজন হয়েছে, মাহফিলে কোনোদিন কালেকশন হয় নাই। তবে আজকে আমি তোমাদের কাছে একটা আবদার জানাবো। আমার দিলটা সাক্ষী দেয়, আমার দিলটা সাক্ষী দেয় আজকের মাহফিল আল্লাহ কবুল করবে, বলেন আমিন। আমার দিলটা সাক্ষী দিতেছে আজকে আল্লাহ তাআলা কাউকে ফিরাবে না, কাউকে মাহরুম করবে না। আল্লাহ তাআলা হয়তো আজকে এই মাহফিল কবুল কইরা সবাইকে আল্লাহ তাআলা নাজাতের উসিলা বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, এখানে সবাই মিল্লা উদ্যোগ নিয়েছে, একটা মাদ্রাসা করবে, একটা দ্বীনি প্রতিষ্ঠান খুলবে, জমির ব্যবস্থা হয়ে গেছে। পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। যে এলাকার মধ্যে মাদ্রাসা হয়, যে এলাকার মধ্যে কোরআনের বাগান হয়, ওই এলাকার মধ্যে থেকে আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য এই এলাকায় একটা মাদ্রাসা হবে। আপনারা রাজি আছেননি? আপনারা খুশি আছেননি? কারা কারা খুশি আছেন? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলেন আমিন। এই জমির ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু এখন
আরো কিছু টাকার প্রয়োজন। জমিগুলা মাদ্রাসার নামে করার জন্য, পরিপূর্ণ মাদ্রাসা হওয়ার জন্য আরো প্রায় 5 লক্ষ টাকা লাগবে। কয় লক্ষ? এটা কোনো ব্যাপার না। কত টাকা কত জায়গায় খরচ হয়ে যায়। আজকে যদি রোড অ্যাক্সিডেন্ট হয়, হাতটা সমস্যা হয়, পা কাইটা যায়, পঙ্গু হাসপাতালে ভর্তি হইলে যদি বলে 2 লাখ টাকা লাগবে, কি টাকার মায়া করবেন ওই সময়? কেউ টাকার মায়া করবে না। তবে হ্যাঁ, যারা টাকার মজা পাইছে তারা আবার টাকার মায়া করবে। তা আমি বলতে চাই, কারা এখানে আছেন যে হুজুর আমি মাদ্রাসার জন্য, মাদ্রাসার ভিত্তি জমির জন্য শুরু লগ্নে আমি সর্বপ্রথম আমার টাকা দিয়া এই মাদ্রাসার জমিটা হোক, আমি চাই হুজুর আমি 50,000 টাকা দিব, এখন না পারি 1 মাসের মধ্যে দিয়ে দিব। আমি আজকে দোয়া করব, মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। কোন বান্দা আছেন যে মায়ের নামে বাবার নামে 25 করে 50,000 টাকা আমার হাতটা ধরে ওয়াদা করবেন, এখন না পারেন আপনি 1 মাসের মধ্যে দিবেন। আমি 2টা মানুষ চাই 50,000 করে টাকা, মাত্র 2 জন ব্যক্তি চাই। জানি না আল্লাহ তাআলা কাকে কবুল করবে, জানি না কার টাকা আল্লাহর দরবারে কবুল হবে। সবার টাকা মাদ্রাসা মসজিদে কবুল হবে না, সবাই দানবীর হতে পারে না, সবাই দানবীরের খাতায় নাম লেখাইতে পারে। দুনিয়াতে আসমানে একটা খাতা আছে যেটা আল্লাহর খাতা, যেটা মাদ্রাসা মসজিদে দানকারীর খাতা, সেখানে লিপিবদ্ধ হয়ে যায়। জানি না কার নাম সেখানে লেখা আছে। কোন ভাগ্যবতী যুবক ভাই, কোন বোন আছেন পর্দার আড়াল থেকে বলবেন যে হুজুর আমি মাদ্রাসার ভিত্তি স্থাপনের জন্য আমি সর্বপ্রথম আমি আমার মায়ের জন্য 25,000, আমার বাবার জন্য 25,000 টাকা আমি এই মাদ্রাসার ভিত্তি স্থাপনের জন্য আমি দান করতে চাই। বলেন, আমি দোয়া করব, আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করবে। কোন ভাই আছেন? কমিটির সেক্রেটারি বুলবুল আহমেদ, যিনি আজকের বিশেষ অতিথি, তিনি মাদ্রাসার জন্য যখন শুরু হবে 1 লক্ষ টাকা দিবেন এবং আজকের হাদিয়াও দিবেন ওদের জন্য আলাদা। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাদ্রাসার আজকের এই মাহফিলের বিশেষ অতিথি মোহাম্মদ বুলবুল আহমেদ সাহেব, মাশাআল্লাহ, এই ভাই বলেছেন এই মাদ্রাসার ভিত্তি স্থাপনের জন্য 1 লক্ষ টাকা দান করবে। মারহাবা বলেন। আল্লাহ গো, তুমি এই দানকে কবুল করে নাও। আয় আল্লাহ, এই বুলবুল ভাইকে আল্লাহ তুমি লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও। বলেন আমিন। আয় কারীম, দানের খবর তুমি মদিনায় পৌঁছায় দাও। আয় আল্লাহ, হজ যদি যায় থাকে তারপরে বারবার যাওয়ার তৌফিক দাও, যাইতে না পেরে থাকে আল্লাহ তুমি তাকে যাওয়ার সুযোগ করে দাও। আয় আল্লাহ, আল্লাহ গো, তাকে সম্মানিত বানাইছো দুনিয়ায়, আখিরাতেও তাকে সম্মানিত বানায় দাও। বলেন আমিন। আল্লাহ, দানকারীর ওই পিতামাতার কবরে আল্লাহ আযাব দিও না। আয় আল্লাহ, তার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের কবরে আল্লাহ তো আযাব দিও না। আল্লাহ, তার পিতামাতা যদি জীবিত থেকে থাকে আল্লাহ তুমি দীর্ঘনেক হায়াত বাড়ায় দাও। বলেন আমিন। দিছো আল্লাহ আরো দিও, কাইরা নিও না, সোনার মক্কা না দেখায়া মোর দিও না। বলেন আমিন। কি আমিন বললে কি লস হবে? হ্যাঁ, টাকা দেওয়া লাগবে আমিন বললে। তা জোরে পড়েন আমিন। আয় আল্লাহ, বুলবুল ভাইকে তুমি কবুল করে নাও, জানে মালে তুমি বরকত দিয়া দাও। নারে তাকবীর। কবুল হোক, কবুল হোক। জয়নাল ভাই না, আমাদের জয়নাল হোসেন ভাই 50,000 টাকা আল্লাহ কবুল করে। বলেন আমিন। আয় আল্লাহ, দানের খবর তুমি মদিনায় পৌঁছায়া দাও। ও মালিক গো, এই টাকার উসিলা করে লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও। বলেন আমিন। আয় আল্লাহ, দানকারীর আল্লাহ আত্মীয় স্বজন, আপনজন, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। বলেন আমিন। আয় আল্লাহ, লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ, যত বিপদ আপদ আছে সব বিপদ আপদ থেকে তুমি রক্ষা করে দাও। আয় আল্লাহ, আল্লাহ হজ করার তৌফিক দাও। আল্লাহ, দিনের আশা তুমি পুরা করে দাও। বলেন আমিন।
মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমাদের বুলবুল ভাই আল্লাহ তাআলা দিলটা বড় কবুল করে ফেলাইছে, বলেন আমিন। আল্লাহ গো, সে আবার খুশি হইয়া মাহফিলের ভিতরে আবার রাজি হইছে, আরো অনেক অর্থ আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য দান করবে, বলেন আমিন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি বুলবুল ভাইকে কবুল করো, বলেন আমিন। আয় আল্লাহ দিনের জন্য কবুল করো, আয় আল্লাহ, আল্লাহ তুমি জান্নাতি মানুষ হিসেবে কবুল করো, বলেন আমিন। আয় আল্লাহ তার মাধ্যমে জানো আল্লাহ দিনের কাজ বেশি বেশি হয় তৌফিক দান করো, বলেন আমিন। আয় আল্লাহ, আল্লাহ তাকে সমাজের মধ্যে সম্মানিত বানায় দিও, বলেন আমিন। দুনিয়ায় সম্মানিত বানায়, আখিরাতেও তুমি আল্লাহ সম্মানিত বানায়। আয় আল্লাহ, আর কোন ভাই আছে আল্লাহ দান করবে, আল্লাহ কাকে কবুল করবা জানি না। টাকা পয়সা চিরকাল থাকবে না, আজ আছে তো কালকে নাই, কথা বলেন ঠিক কিনা? ওরে নদীর কুল ভাঙে ও কুল গড়ে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সকাল বেলা ধনী বানাইছে, সন্ধ্যা বেলা আবার ফকির কইরা দিতে পারে কি পারে না? সব কিছু ধ্বংস কইরা দিতে পারে কি পারে না? এই জন্য ধন আছে, ধন থাকতে কাজে লাগাও। জমির মালিক আছো, জমি তুমি আল্লাহর রাস্তায় দান করো। ব্যাংক ব্যালেন্সের মালিক, টাকা পয়সা তুমি দান করে যাও। আজকে চক্ষু বন্ধ হইলে এই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স অন্য জনে ভোগ করবে, তোমার কাছেও যাবে না। 2 দিন 3 দিন একটু খোঁজ নিবে, গরু জবাই কইরা খিচুড়ি খাওয়া শেষ বিদায় জানাবে, আর তোমার কাছেও যাবে না। এই জন্য টাকা আছে তো আল্লাহর রাস্তায় দান করে যাও। একটা দিনই প্রতিষ্ঠান হবে, এখানে কোরআন হাদিসের আলোচনা হবে, কোরআন হাদিস শিক্ষা হবে। দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যারা এইখানে তৈরি হবে, যাদের শ্রমে যাদের অর্থে এই মাদ্রাসা হবে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও আল্লাহ সম্মানিত বানাবে, আখিরাতেও বানাবে। আল্লাহ তাআলা এর সব সদগায়ে জারিয়া হিসাবে আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা দিতে থাকবে, বলেন আমিন। এই জন্য এটা বড় একটা আখিরাতের ব্যবসা। অনেকে দুনিয়ার বড় ব্যবসা করে, আখিরাতের ব্যবসাও দরকার আছে না নাই আমাদের? আল্লাহ তাআলা এই 5 লক্ষ টাকার 1.5 লক্ষ তো হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আর আছে কত? 3.5। এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে চোখ চেহারা দেখলে বোঝা যাইতেছে আপনাদের ভিতরে কন্ডিশন আছে, দিনের পথে দান করার সেই স্পৃহা ভিতরে আছে। আল্লাহর কাছে একটু মনোজাত দেই সবাই, আল্লাহর কাছে একটু দোয়া করি। কোন বান্দা এর পরে আসবে 50,000 লয়া? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আই কারীম, আল্লাহ দিনী প্রতিষ্ঠান হওয়ার জন্য আল্লাহ নিয়ত করে ফেলাইছে। ও মালিক, জানি না এই মুহূর্তে কোন বান্দাকে তুমি কবুল করবা। আল্লাহ কোন বান্দার নামটা তোমার আরশে লেখা আছে জানি না। আল্লাহ সবার টাকা দিনী প্রতিষ্ঠান হয় না, সবার টাকা মাদ্রাসা মসজিদ হয় না। আল্লাহ জানি না কার নামটা এখন আসবে, জানি না। নিশ্চয়ই তোমার পক্ষ থেকেই সেই বান্দাটা হবে। আল্লাহ জানি না 50 না পারে 25,000 করে দিবে। আল্লাহ দোয়া করতেছে, আমি মুসাফির, আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ তুমি নিশ্চয়ই কবুল করবা, আল্লাহ তুমি মাহরুম কইরো না। আয় আল্লাহ এই মুহূর্তে যে আসবে আল্লাহ তুমি তাকে জান্নাতি মেহমান বানায় দিও, বলেন আমিন। কে আছে যে হুজুর আমি 50 পারবো না, 25 দিলাম। হুজুর আমি 25 দিলাম, 50 না পারেন 25 কইরা 2 জন কে আছেন? তাড়াতাড়ি বলেন। এখন দরকার নাই, 1 মাসের মধ্যে দিবেন, না হয় যখন মাদ্রাসার ভিত্তি স্থাপন হবে তখন, যখন প্রয়োজন হবে তখন দিবেন। কে আছেন? এখন নামটা লাগাই দেন। আরে আপনি টাকা আছে এমন করেন কেন? আমি তো জানি আপনাদের টাকা আছে, তাড়াতাড়ি দেন, আল্লাহ তো দেখতেছে। এই শোনেন, আল্লাহ তাআলা দান করলে দান এরকম আল্লাহ তাআলা দানের বরকতে ওই মাল আল্লাহ বরকত দিয়ে দেয়। এটা মনে করেন না দান করলে কমে যায়, কমে না। আল্লাহ তাআলা দান করলে আল্লাহ তাআলা মাল বাড়ায় দেয়, কথা বলেন ঠিক কিনা? দিছো আল্লাহ আদো দিও কাইরা নিও না, সোনার মক্কা না দেখায়া মুখ দিও না। আয় আল্লাহ যারা এই দান করলো সামনে করবে, আল্লাহ যখন কঠিন কিয়ামতের ময়দানে
পানি পানি বলে চিল্লাইবে, আল্লাহ তুমি হাউজে কাউসারের পানি পান করায়া পিপাসা তুমি মিটাই দিও, বলেন আমিন। কোন ভাই আছো? আরে টাকা কিন্তু চিরকাল থাকবে না। কে আসো যে হুজুর আমি 25 করে, হুজুর আমি 25 করে দিব, আল্লাহর জন্য আমি 25,000 করে দান করব। কে আছে জানি না, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আজকে মনে হইতেছে এই মজলিসটা আল্লাহ কবুল করবে। কে নাম কি? মাশাআল্লাহ, নারে তাকবীর। কবুল হোক, কবুল হোক। 25,000 25,000 বলেন কবুল হোক, কবুল হোক। 25,000 25,000 25,000 25,000। আয় আল্লাহ, স্বপন মোল্লা, স্বপন মল্লিককে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আয় আল্লাহ জানে মালে বরকত দান করে দাও। আয় আল্লাহ দেখছেন দোয়া কবুল হয় না বলে, মুমিনের দোয়া কবুল অবশ্যই হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ হজে যাইবে নিয়ত করে ফলাইছে, আল্লাহ দিছো আল্লাহ আর দিও কাইরা নিও না। স্বপন মল্লিককে আল্লাহ তোমার ঘর না জিয়ারত করিয়া তুমি মুখ দিও না, বলেন আমিন। আমিনও কইতে পারে না, চিল্লাই বলেন আমিন। আয় আল্লাহ তাকে বারবার হজে যাওয়ার তৌফিক দিয়া দিও। আমরা যারা যাইতে পারি নাই আমাদেরকেও হজে যাওয়ার তৌফিক দিয়া দিও, চিল্লাই বলেন আমিন। কি আছো 50,000 না পড়ো 25,000? হুজুর আমি 25,000 দিব, একটা নিয়ত করে দেন। আরে আপনার মা আপনার বাবা কত কিছু করে গেছে, ব্যাংক ব্যালেন্স করে গেছে, টাকা পয়সা জমা গেছে, আপনার জন্য থেকে গেছে। হায় রে, মা কবরে বৈশা কান্দে, বাবা কবরে বৈশা কান্দে, আমার সন্তান মাদ্রাসার জন্য 50,000 টাকা দাও, না পারো 25,000 দাও, আমার কবরে সওয়াবটা পৌঁছাবে। আরে কত কিছু করে গেছি, ব্যাংক ব্যালেন্স করছি, টাকা পয়সা বাড়ি গাড়ি সব করে গেছি, আজকে ওখানে 25,000 দিলে থাকবে না, ওই মাদ্রাসার জন্য 25,000 দিলে আল্লাহ তাআলা তোমাকে আরো বেশি টাকার মালিক বানায় দিবে। টাকা বাড়ায় দিতে পারে কে? আয় আল্লাহ দারের খবরগুলা তুমি মদিনায় পৌঁছায় দাও। আয় আল্লাহ বাবা মুসিবত দূর করে দাও, দানের উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যেই দিন সূর্যের তাপে মানুষ পানি পানি বলে চিল্লাইবে, আল্লাহ তুমি ওই সময় হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহ তুমি কলিজাটা ঠান্ডা করে দিও, বলেন আমিন। 25,000 বেশি হয়ে যাইতেছে মনে হয় না? আচ্ছা 10,000 করে আমি 10 জন লোক চাই যে হুজুর আমি 10,000 টাকা দিব, এটা কোনো বেশি না। আরে 10,000 টাকা এইটা আপনার ছোটখাটো একটা বিপদ আইলেই এরকম ভাবে 10,000 নাইমা যাইব গা। এই জন্য আল্লাহর জন্য এই 10,000 টাকায় আল্লাহ অনেক বড় মুসিবত দূর করে দিবে। আপনার আত্মীয় স্বজন মা বাবা যদি অসুস্থ থাকে আপনি 10,000 দান করেন, আল্লাহ শিফা দান করে দিবে। এই নিয়তে দান করেন, আপনার মা কবরে, আপনার বাবার কবরে, আপনার মায়ের জন্য 5,000, বাবার জন্য 5,000, 10,000 করে টাকা 10 জন্য। কোন আল্লাহর বান্দা আছেন, কোন আল্লাহর বান্দি আছেন ভিতর থেকে নামটা বইলা দিবেন, দোয়া করব। আব্দুল মান্নান, মাশাআল্লাহ, আল্লাহ আব্দুল মান্নান ভাইকে তুমি কবুল করে নাও, জানে মালে তুমি বরকত দিয়া দাও। আল্লাহ পিতা মাতা যাই কবরে চলে গেছে, আল্লাহ আল্লাহ পিতা মাতার জন্য 10,000 টাকা দান করছে, আয় আল্লাহ এর সবটুকু পিতা মাতার কবরে পৌঁছায় দাও, চিল্লায় বলেন আমিন। আয় আল্লাহ আল্লাহ মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দিয়ে দিও। আল্লাহ তুমি এই ভাইয়ের দিলের নেক আশা পুরা করে দিও। আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানায় দিও, ইজ্জতের সাথে জিন্দেগি পার করার তৌফিক দিয়ে দিও। এ মালিক যখন কাল কিয়ামতের ময়দানে এই মুসিবতের দিনে যেদিন পানি পানি বলে চিল্লাইবে, আল্লাহ ওই সময় তুমি হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহ দিলটা তুমি শান্ত করিয়া দিও। দিছো আল্লাহ আর দিও কাইরা নিও না, সোনার মক্কা না দেখাইয়া তুমি মুখ দিও না, বলেন আমিন। আয় আল্লাহ কবুল করো, জানে মালে তুমি বরকত দিয়ে দাও। আজকে আমার দিলটা সাক্ষী দেয় দোয়া আজকে কবুল হয়ে যাবে। আয় আল্লাহ জানি না কার নামটা আসমানে লেখা, আল্লাহ জানি না কার নামটা ডানের খাতায় লিপিবদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে যে আসবে তোমার পক্ষ থেকে নিশ্চয়ই আসবে। আল্লাহ মায়ের জন্য 5,000, বাবার জন্য 5,000, মোহাম্মদ শাওন
মাশাআল্লাহ, নারে তাকবীর। মোহাম্মদ শাওন ভাই, আয় আল্লাহ 10,000 টাকা এই মাদ্রাসার জন্য দান করেছে, বলেন আমিন। আয় আল্লাহ শাওন ভাইকে তুমি কবুল করে নাও, বলেন আমিন। জানে মালে বরকত দান করে দাও, দানের খবর তুমি মদিনায় পৌঁছে দাও। দিছো আল্লাহ আর দিও কাইরা নিও না, সোনার মক্কা না দেখায়া মৌ দিও না। আয় কারীম রব্বুল আলামিন, যেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ প্রচন্ড রৌদ্রের মধ্যে মানুষ পানি পানি বলে চিল্লাইবে, দানের উসিলায় আল্লাহ এই দানকারী ভাইদেরকে আল্লাহ হাউজের পানি পান করায়া আল্লাহ কলিজা তুমি ঠান্ডা করে দিও, চিল্লায় বলেন আমিন। আয় কারীম, এই দানকে তুমি কবুল করে দাও। আয় আল্লাহ, নিশ্চয়ই এই মাহফিল আজকে কবুল হয়ে গেছে, এই মাহফিল আজকে কবুল হয়ে যাবে, কারণ এই মাদ্রাসার জন্য আল্লাহ দ্বীনি প্রতিষ্ঠান স্থাপনের জন্য যারা এই কষ্ট করে শ্রম অর্জন করে আল্লাহ অর্থ অর্জন করে আল্লাহ এরকম ভাবে মাদ্রাসা স্থাপনের জন্য দান করতেছে, নিশ্চয়ই এই মাদ্রাসা কবুল, যারা দান করবে তারা কবুল, এলাকাবাসী কবুল। আল্লাহ তুমি কবুল করো, জানে মানে তুমি বরকত দিয়ে দাও। কে? রাকিব হোসেন ভাই 5,000 টাকা, বলেন মারহাবা। আয় আল্লাহ দানের খবর তুমি মদিনায় পৌঁছে দাও। আল্লাহ রাকিব ভাইয়ের আল্লাহ দিনের নেক আশা পুরা করে দাও, মা বাবা জীবিত থাকলে দীর্ঘ নেক হায়াত বাড়ায় দাও। আল্লাহ গো আল্লাহ, যত আপনজন আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে, দানের উসিলায় আল্লাহ কবরের আযাব তুমি মাফ করে দাও, চিল্লায় বলেন আমিন। দিছো আল্লাহ আর দিও কাইরা নিও না, সোনার মক্কা না দেখায়া মৌ দিও না, চিল্লায় বলেন আমিন। মনির হোসেন ভাই আর সেলিম ভাই 5,000। মাশাআল্লাহ, মনির ভাই 500 আর সেলিম ভাই দিয়েছে 5,000। মারহাবা, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। কি? আব্দুল মালেক হাজি, আব্দুল মালেক হাজি 10,000 টাকা দান করেছে, চিল্লায় পড়েন মারহাবা। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ দানের খবর তুমি মদিনায় পৌঁছে দাও। এই হাজি সাহেবকে আল্লাহ তুমি বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। আরে আমিন কয় না, আমিন কোন না কে? এর জন্য দোয়া করতেছেন আর একজন ফেরেশতা, যে আমিন কইবে পাশে বয়া কইবে আগে তোরে মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দিয়া দেখ, সুবহানাল্লাহ। এই আমিন কয় না, কিপটামি করে। এই আমিন কইলে টাকা লাগে, যে আমিন কইছেন 5,000 করে দেন, কইছি আমি, তা চিল্লায় পড়েন আমিন। আল্লাহ যারা দান করতেছে আল্লাহ ও মালিক, নিশ্চয়ই আজকের দানগুলো কবুল হয়ে যাবে। এত মানুষে আমিন বললে ফেরেশতারাও সাথে আমিন বলতেছে, অবশ্যই দোয়াগুলো কবুল হয়ে যাবে। আর একটু দোয়া করব, বাকি কতদূর আছে? হ্যাঁ বাকি কতদূর আছে? কয় হাজার আছে? কয় লাখ? হ্যাঁ, মুফাজ্জিল ব্যাপারী, মফজল ব্যাপারী 5,000 টাকা, বড় মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, দানের খবর তুমি মদিনায় পৌঁছায় দাও। আয় কারীম রব্বুল আলামিন, আল্লাহ গো দানের উসিলা তুমি বালা মুসিবত দূর করে দাও। আয় কারীম, কিয়ামতের ময়দানে যেই দিন হাসরের ময়দান কায়েম হবে, মানুষ যখন প্রচন্ড রৌদ্রে পানি পানি ভরে চিল্লাইবে, এই দানের উসিলা করে আল্লাহ হাউজে কাউসারের পানি নবীর হাতে পান করায়া আল্লাহ কলিজা তুমি ঠান্ডা করে দিও, বলেন আমিন। আয় কারীম রব্বুল আলামিন, এখানে অনেক মা বোনরাও আছে, তাদেরকে কবুল করো। ভিতরে ভলান্টিয়ার যারা আছেন নামটা লেখান, কোন মা 5,000 করে টাকা দান করতেছে আল্লাহ জানি না। ও আল্লাহ দেখতেছো, তুমি দেখতেছো, আমি দেখি না। আল্লাহ তুমি সব কিছু জানো, তুমি সব কিছু করো, আমরা যেটা পারি না সেটা তুমি পারো। যেই মা বোন দান করতেছে লেখাইতেছে, ভলান্টিয়ার যারা আছেন ভিতরে নাইমা যান। অনেক মা বোনরা আছে ভরপুর দান করতে পারে। আমি মহিলা মাহফিলও করি মাশাআল্লাহ, দিনের বেলা শত শত হাজার হাজার মা বোনদের মাহফিল কইরা লক্ষ লক্ষ টাকা মা বোনদের দিছে, এমন ওই ইতিহাস আছে। কিন্তু পুরুষের চেয়ে মা বোনদের দিলটা বেশি নরম থাকে, তারা আল্লাহর দিকে ধাবিত বান্দা বেশি হয়, আল্লাহকে তারা বেশি ডাকে, তারা রোজা বেশি রাখে, তারা এরকম ভাবে জিকির বেশি করে। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনরা ভিতরে আছে, আল্লাহ জানি না কোন মা কোন বোন এখানে লেখাইতেছে। ভলান্টিয়ার যারা আছেন ভিতরে, ভলান্টিয়ার আছে আসেনি?
তাহলে কিভাবে তারা টাকা দিবে কিভাবে? আচ্ছা আপনারা দায়িত্ব নিয়ে টাকাগুলো উঠান বা নাম লেখান, ওখানে আপনারা রুমাল দিয়া টাকা দেন, যারা যে যা আনছেন ওইটা ভিতরে দিতে থাকেন, যে 1000, 500, 2000, 5000, আর যারা লেখাইবেন তারা লেখায় যান। সিজন 50,000, নারায়ে তাকবীর, 50,000, 50,000 কবুল হোক, কবুল হোক। সিজন ব্যাপারী আল্লাহ 50,000 দিছে, ওই সিজল ভাইকে কবুল কর, বলেন আমিন। আমজাদ হোসেন ভাই 5,000 টাকা দান করেছে, বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো এই ভাইদের, আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ মঞ্জুরি দিয়ে দাও, দানের খবর তুমি মদিনায় পৌঁছায় দাও। দিছো আল্লাহ আর দিও, কাইরা নিও না, সোনার মক্কা না দেখায়া মুদিও না। আই কারীম দানের উসিলা করে বালা মুসিবত তুমি দূর করে দাও ও মালিক। কাল কিয়ামতের ময়দানে যেই দিন প্রচন্ড রৌদ্রে আয় আল্লাহ মানুষ পানি পানি বলে চিল্লাইবে, আল্লাহ ওই দিন নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিলটা তুমি ঠান্ডা করে দিও, চিল্লাই পড়ে না আমি। মুহিত ভাই 1000 টাকা, মারহাবা, আল্লাহর দানকে কবুল করে, জানে মারে বরকত দিয়ে দাও, দানের খবর মদিনায় পৌঁছায় দাও। প্রধান অতিথি চলে আসছে, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলেন আমিন।